হে বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় দ্রুতি এবং বেগ। দ্রুতির সঙ্গে আমাদের অতিক্রান্ত দূরত্বের কনসেপ্ট আসবে এবং বেগের সঙ্গে আসবে আমাদের সরণের সম্পর্ক। তো পূর্বের লেকচারে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সম্পর্কে পড়েছিলাম। তো এখন আমি ধরলাম এ একটা বস্তু এবং বি একটা বস্তু আছে। আমি এখান থেকে এ পজিশন থেকে বি পজিশনে যাব, তাহলে আমি কি হতে পারি? এ বরাবর যেতে পারি, এটা হচ্ছে 1 নম্বর পথ। 2 নম্বর পথ হচ্ছে আমার এই বরাবর, আমি এই বরাবরও যেতে পারি। 3 নম্বর পথ হচ্ছে আমি কার্ভ বরাবরও আমি যেতে পারি। তাহলে আমরা দেখেছিলাম যে এই তিনটা রাস্তা, 1 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা, এই টোটাল তিনটে রাস্তাই কিন্তু কার মধ্যে পড়েছিল অতিক্রান্ত দূরত্বের মধ্যে। অতিক্রান্ত দূরত্বের মধ্যেই কিন্তু এই তিনটা রাস্তা পড়বে। কারণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সেই ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র মান নেব। আমি যদি এই পথে যাই তাহলে এর মানটা নেব, যদি এই পথে যাই তাহলে এই মানটা নেব, এবং এই পথে যাই তাহলে এই মানটা নেব অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। এখন যদি আমি সরণের কথা বলি, তাহলে আমরা জেনেছিলাম যে সরণ ইকুয়াল টু হয় শর্টকাট রাস্তা বা শর্টকাট ডিস্টেন্স, শর্টেস্ট পাথ ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। তাহলে আমাকে এই ক্ষেত্রে সরণ কোনটা পাবো? সরণ কিন্তু পাবো আমরা 1 নম্বর পার্টটাই কিন্তু কি পাবো? সরণ পাবো। কারণ 1 নম্বর রাস্তা যে আছে সেটাই হচ্ছে সব থেকে ক্লোজেস্ট বা শর্টকাট। এই ডিস্টেন্সটাই কি হবে? শর্টকাট। যদি 2 নম্বর ডিস্টেন্স দেখি তাহলে এখানে যাব, এখানে যাব, এখানে যাব। 3 নম্বর যদি তাহলে কি হচ্ছে? কার্ভ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে 1 নম্বর পথ। 1 নম্বর পথটাই কি হবে? সরণের ক্ষেত্রে। সরণ হচ্ছে কি নর্মালি একটা ভেক্টর রাশি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? এই ক্ষেত্রে আমাকে মান দেখতে হবে, প্লাস কি দেখতে হবে? দিক দেখতে হবে। দিক কথার অর্থ হচ্ছে এখানে শর্টেস্ট পাথ। ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের মধ্যে শর্টেস্ট যেটা ডিস্টেন্স থাকবে সেটাকে আমরা কি বলবো? সরণ বলবো। এখন আমাদের কথা হচ্ছে যখন এ থেকে বি পজিশনে যাব তখন কি লাগবে? একটা সময় লাগবে আমাদের। এ থেকে বি পজিশনে যখন যাব একটা সময় লাগবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে শর্টকাট রাস্তা আছে, এখানে ধরলাম আমার 10 সেকেন্ড সময় লাগছে। উপরের রাস্তা একটু বড় আছে, সেই ক্ষেত্রে আমি নিলাম 20 সেকেন্ড ধরলাম টাইম লাগছে। 3 নম্বরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 15 সেকেন্ড সময় লাগছে। যখন আমি দ্রুতির কথা বলবো, দ্রুতির সঙ্গে কানেক্ট হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। দ্রুতির সঙ্গে আমাদের কানেক্ট হবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব যেহেতু কি হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3টা পথই পড়ছে, সেই রেসপেক্টে আমরা কি পাবো? দ্রুতিও কিন্তু কি পাবো? 3টে পাবো এই ক্ষেত্রে। প্রথম রেসপেক্টে যদি কথা বলি, তাহলে আমি এই ডিস্টেন্সটা ধরে নিলাম 10 মিটার, পরের ডিস্টেন্স নিয়ে নিলাম 20 মিটার, আর এই ক্ষেত্রে যে ডিস্টেন্স পড়ছে কার্ভ অনুযায়ী সেটা হচ্ছে 15 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দ্রুতি নির্ণয় করি তাহলে দ্রুতির 3টে মান পাবো। দ্রুতির ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট দেখব যে কতটা ডিস্টেন্স গিয়েছি 1 নম্বর পথের ক্ষেত্রে, কতটা ডিস্টেন্স গিয়েছি এবং কত মিনিট বা কত সেকেন্ড টাইম লেগেছে। তাহলে আমরা গিয়েছি 10 মিটার, টাইম লেগেছে আমাদের 10 সেকেন্ড। তাহলে এখানে আমাদের দ্রুতি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। 2 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দ্রুতি বের করি তাহলে কত আসবে? হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, আর আমাদের টাইম লেগেছে টাইম 20 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড। 3 নম্বরের ক্ষেত্রে যদি কাজ করি তাহলে 15/15, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে তাহলে দ্রুতির ক্ষেত্রে আমরা কি পাবো? 3টে গল্পই কিন্তু আমরা পাবো। যখন আমরা বেগের কথা বলবো, বেগ কিন্তু নির্ভর করে আমাদের, বা বেগের সঙ্গে আমাদের কানেক্ট হচ্ছে সরণের গল্প। বেগের কথা যখনই বলবো তখনই আমাকে সরণ দেখতে হবে, আর সরণ মানে হচ্ছে শর্টকাট বা শর্টেস্ট পাথ। তাহলে এই ক্ষেত্রে শর্টেস্ট পাথ হচ্ছে কি? আবার 1 নম্বর পথ। তাহলে আমি ভি 1 নম্বর পথ দ্বারাই শুধু কি পাবো? ভি পাবো। সেটা হচ্ছে 10/10, তাহলে 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। এখানে একটা কন্ডিশন লুকিয়ে আছে, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ। এই দুই ক্ষেত্রে কিন্তু আমি সরণ পাবো না। এই তিনটার রেসপেক্টে যদি গল্প করি, তিনটা পথের রেসপেক্টে যদি গল্প করি, তাহলে আমি দ্রুতি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটেই কিন্তু পাবো। তিনটা পথের ক্ষেত্রেই দ্রুতি পাবো, ঠিক আছে?
কিন্তু সরণের যদি গল্প বলি তাহলে এই তিনটা রাস্তার রেসপেক্টে আমরা যদি এই যে 1 নম্বর পথের ক্ষেত্রে কি পাবো, সরণ পাবো। কারণ আমরা জানি সরণ হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স বা ছোট ডিস্টেন্সটা। তাহলে এই ক্ষেত্রে এই পেলাম, ভ্যালু সেম আসতে পারে। এই ক্ষেত্রে ভি এর মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই ক্ষেত্রে দ্রুতি সবসময় কি হবে, পজিটিভ হবে বা 0 হবে। আমরা আসছি, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্বের রেসপেক্টে দ্রুতি পাবো, সরণের রেসপেক্টে আমরা বেগ পাবো। আর বেগের ক্ষেত্রে কি আছে, মান আছে এবং দিক আছে, ঠিক আছে। আশা করি এইটুকু বোঝা গেছে। এখন আমরা যদি দেখি ডেফিনেশন বা ম্যাথামেটিক্যাল ফর্মুলা কি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। তো দ্রুতির ক্ষেত্রে কি বললাম, দ্রুতির ক্ষেত্রে হচ্ছে আমাদের শুধু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সবসময় কি করা হয়, অ্যাড করা হয়। আমরা দেখেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব কখনোই নেগেটিভ করা যাবে না। তা এখানে কি করলাম, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে ডেফিনেশন যদি বলতে যাই তাহলে কি, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে, হার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা কি বলবো, দ্রুতি বলবো, দ্রুতি। তাহলে আমরা দ্রুতি ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখলাম, তাহলে কতটা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই লিখবো আমরা সময় বা মোট সময়, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এই হচ্ছে গল্প। যখন আমি বেগের কনসেপ্টে আসলাম, তো বেগের ক্ষেত্রে আমরা কি এই তিনটা রাস্তা কিন্তু কাউন্ট করতে পাবো না। বেগের ক্ষেত্রে যেহেতু সরণের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা শুধুমাত্র যেটা শর্টেস্ট পথ, শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে সেটাই আমরা কাউন্ট করব। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলবো আমরা, বেগ বলবো। হারকে দ্রুতি বলে বা এখানে বলবো আমরা বেগ বলে। তাহলে আমরা বেগ সমান আমরা কি লিখতে পারি, বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়। ফর্মুলা কিন্তু সেম আসবে। দ্রুতিকে যদি আমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, অতিক্রান্ত দূরত্বকে আমি এস দিলাম, সময় দিলাম টি, তাহলে আমরা এখানে পাবো এস ইকুয়াল টু ভিটি। এই ক্ষেত্রে আমরা কি পাবো, শুধুমাত্র মান পাবো। এই ক্ষেত্রে বেগটাকে যদি আমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, সরণকে আমি এস, টাইমকে টি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু কি পাবো, ভিটি পাবো। কিন্তু এই ক্ষেত্রে এস কিন্তু অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছে, আর এই ক্ষেত্রে এস কিন্তু সরণ বোঝাচ্ছে, ঠিক আছে। আমি এখানে ইউজ করে দিলাম ডি, এখানে ইউজ করলাম ডি, তাহলে ডিটা হচ্ছে এখানে সরণ। এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে আমি এই ফর্মুলা থেকে মান বের করতে পারবো, আর প্লাস কি বলতে হবে আমাকে, দিকও বলতে হবে, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে যেহেতু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, তার রেসপেক্টে আমরা দ্রুতি পাবো, তাহলে দ্রুতিও কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে স্কেলার রাশি, ঠিক আছে। যেহেতু সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর মানে এই যে দিক বোঝাচ্ছে, আমাকে কি করতে হবে, শর্টেস্ট পথটাই কাউন্ট করতে হবে, না হলে আমরা সরণ পাবো না। তাহলে এই তিনটার মধ্যে শর্টেস্ট পাথ কোনটা, এইটুকু। তাহলে এই শর্টেস্ট পাথের মধ্যে যেহেতু সরণ হচ্ছে একটা দিক বোঝাচ্ছে, শর্টকাট রাস্তা, একটা দিক বোঝাচ্ছে যে আমাকে কি 1 নম্বর পথ বরাবরই যেতে হবে, তাই জন্য সরণ যেহেতু ভেক্টর, তার রেসপেক্টে আমরা কি হবে, বেগও কিন্তু হবে একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে হচ্ছে মান এবং দিক, তোমাদের পরবর্তী চ্যাপ্টারে পড়াবো। তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি। এখন যদি এককার মাত্রা যদি জিজ্ঞেস করি, তাহলে কি হবে, দুই ক্ষেত্রে এককার মাত্রা কি পাবো, সেম, মিটার পার সেকেন্ড হবে বা সেমি পার সেকেন্ড হবে। আর যদি আমরা মাত্রার কথা বলি, তাহলে কি এলটি মাইনাস 1, সেম। এখানেও যদি মাত্রা দেখি, মিটার পার সেকেন্ড পাবো, সেমি পার সেকেন্ড পাবো, আর একটা পাবো এলটি মাইনাস 1, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব যদি দেখি, পজিটিভ আর নেগেটিভের রেসপেক্টে যদি দেখি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব হয় 0 হবে, না হয় পজিটিভ হবে, ঠিক আছে। দেখি একটা গল্প।
এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0। তাহলে আমি এখান থেকে এখানে গেলাম, ঠিক আছে, 5 ঘর, আবার রিটার্ন আসলাম, আর আবার আমি এখানে আসলাম -5-এ। তাহলে অতিক্রান্ত দূরত্বের যদি গল্প বলি বা দ্রুতির গল্প যদি বলি, তাহলে এখান থেকে অতিক্রান্ত দূরত্ব যদি পরিমাপ করি এস, তাহলে কি সামনে 5, আবার এখান থেকে এখানে আসলাম কত 5, আবার এখানে গেলাম 5, তাহলে কত পাবো 15। বা আমি যদি এখানে অবস্থান করতাম তাহলে কত হতো, অতিক্রান্ত দূরত্ব 0। তাহলে পজিটিভ আর নেগেটিভের রেসপেক্টে যদি বলি দ্রুতি কি হবে, দ্রুতি সবসময় পজিটিভ হবে বা ধনাত্মক হবে, কারণ অতিক্রান্ত দূরত্বকে কি করব, অ্যাড করব, তার রেসপেক্টিভ কি হবে, দ্রুতির ফর্মুলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে কি করছি, সবসময় অ্যাড করছি, টাইম যা আছে। তাহলে কি বলবো, এখান থেকে যখন আমি এখানে আসলাম, এখানে গেলাম, আবার রিটার্ন আসলাম, আবার বি বিন্দুতে আসলাম, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সবসময় অ্যাড। তাহলে আমরা অ্যাড করলাম 15, তাহলে পজিটিভ ভ্যালু। যদি আমি এখানে অবস্থান করতাম তাহলে কি হতো, তাহলে স্থির অবস্থায় থাকতাম। তাহলে দ্রুতি সবসময় কি হবে, হয় পজিটিভ হবে, না হয় 0 হবে। এবার যদি আমি সরণের কথা বলি, সরণের কথা, ঠিক আছে, সরণের কথা এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণ কোন দিকে হচ্ছে, এইটুকু সরণ হচ্ছে ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট। যাত্রা শুরু করেছিলাম এখানে, শেষ করেছি এখানে, তাহলে কি আমি নেগেটিভ। সরণ এই ক্ষেত্রে কত হচ্ছে, সরণ হচ্ছে এই ক্ষেত্রে কত 5, যদি মিটার হয় তাহলে মিটার, নেগেটিভ দিকে। আমি এখান থেকে এখানে গেলাম, আবার এখানে আসলাম, তাহলে কি +5 -5, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে আলটিমেট আমি কি মাইনাস আসলাম। তাহলে সরণের ক্ষেত্রে আমি এটা দেখেছিলাম যে কি হয়, পজিটিভ ভ্যালু যদি এখান থেকে আমি এখানে গেলাম, এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলাম 10 মিটার, তাহলে এই ক্ষেত্রে কত সরণ হচ্ছে 10 মিটার, এই ক্ষেত্রে সরণ হয়েছে আমাদের 5 মিটার, তাহলে সরণ পজিটিভও হবে নেগেটিভও হবে, আর যদি স্থির অবস্থায় থাকি তাহলে আমাদের কি হতে পারে, 0 হতে পারে। তাহলে এখানে আমরা কি পাবো, বেগও তার রেসপেক্টে, সরণের রেসপেক্টে এটা পজিটিভ হবে, তাহলে বেগও পজিটিভ পাবো, বেগ আমরা নেগেটিভ পাবো এবং 0 পাবো। তার রেসপেক্ট তো এখানে বললাম যে অতিক্রান্ত দ্রুতি কি হবে, পজিটিভ হবে, 0 হবে, বেগ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এবং ইনক্রিজ আর ডিক্রিজের রেসপেক্টে যদি দেখি, তাহলে যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে অ্যাড করছি, তাহলে দ্রুতি সবসময় কি হবে, দ্রুতি সবসময় ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে, সবসময় পজিটিভ ভ্যালু থাকবে, বা কি থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, ঠিক আছে। হয় ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে, যদি বস্তু স্থির অবস্থায় আছে তাহলে কি হবে, স্থির অবস্থায় থাকলে দিস ধরলাম 5 মিটার পার সেকেন্ড করে চলছে, তাহলে 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, তাহলে কি হচ্ছে, দ্রুতি এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি দেখি, যদি পজিটিভ হয় তাহলে কি করবে, ইনক্রিজ করবে, নেগেটিভ হলে ডিক্রিজ করবে, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আজকে আমাদের এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে গড় দ্রুতি সম্পর্কে, গড় দ্রুতি সম্পর্কে, যেটা আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করব। ভি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দ্রুতকে আমরা বলি স্পিড। যেমন আমরা বাইকে স্পিডোমিটার আছে, যে কত স্পিডে গাড়ি চালাচ্ছি, সেখানে তো পজিটিভ নেগেটিভ থাকে না, সেখানে শুধু পজিটিভ থাকছে 10, 20, 30, তাহলে সেখানে যেটা বোঝাচ্ছে সেটা আমাদের স্পিড বোঝাচ্ছে। স্পিডোমিটারে যেটা দেখি বাইকে বা স্কুটির ক্ষেত্রে সেটা হচ্ছে স্পিড। গড় দ্রুতিকে আমরা ভি দ্বারা লিখলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তারপরে এখানে যেটা পড়বো গড় বেগ, গড় বেগ আমরা পাবো, সেটাকে আমরা লিখছি ভেক্টর দিয়ে। বেগ মানে কি, মান এবং দিক আছে, এই চিহ্নটাকে বলে ভেক্টর, মান এবং দিক রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হয় আমাদের মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা লিখব ডেল এস বাই ডেল টি, বা এটাকে লিখবো S2 মাইনাস S1 T2 মাইনাস T1, ঠিক আছে। তো একটা জায়গা থেকে একটা জায়গায় গেল, কতটা দূরত্ব গিয়েছে এবং কতটা সময় নিয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে।
ভিকে আমরা লিখব ডেল এক্স বাই ডেল টি, মাথাতে ভেক্টর চিহ্ন দিলাম, বলছি কেন। এখানে আমরা যদি দেখি সেটা হবে x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। এখন আমরা কি পড়ছি, একমাত্রিক গতি। একমাত্রিক হয় গতি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে বা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে, ঠিক আছে। তো গড় দ্রুতি আমরা সবসময় পজিটিভ পাবো, এবং এই ক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন ইউজ করব না। কেন করব না, যখন আমরা বেগ নির্ণয় করব যদি নেগেটিভ দিকে যাই তাহলে ভি এর মান কি আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভ আসার অর্থই হচ্ছে আমরা যেখান থেকে ক্যালকুলেট করছি তার নেগেটিভ দিকে যাচ্ছে, আলটিমেট নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আসছে। তাহলে গড় দ্রুতি ভি কি পাবো, সবসময় পজিটিভ পাবো, এবং গড় বেগ যদি পজিটিভ দিকে যায় তাহলে পজিটিভ অ্যান্সার আসবে, যদি নেগেটিভে যায় তাহলে নেগেটিভ অ্যান্সার আসবে। তাহলে সেই পজিটিভ এবং নেগেটিভ সাইন বলে দেবে যে আমরা কোন দিকে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে না নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে, ঠিক আছে। তাহলে এখন আমি লিখলাম কোনো কণার অবস্থান, কোনো কণার অবস্থান, অবস্থান এক্স ইকুয়াল টু হচ্ছে -2t স্কোয়ার। কোনো কণার অবস্থান বলছে এক্স ইকুয়াল টু -2t স্কোয়ার। ফার্স্ট কোশ্চিন হচ্ছে কণাটি স্থির আছে না গতিশীল আছে সেটা আগে বলতে হবে। প্রিভিয়াস লেকচারে আমি শিখিয়েছিলাম স্থির আছে না গতিশীল আছে আমাকে বলতে হবে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি জিজ্ঞেস করি, কণার পথ বা পাথ, কণার পথ বা পাথ কি রূপ হচ্ছে, ঠিক আছে। এখানে গ্রাফের কথা বলছি না। তাহলে আগের লেকচারে দেখেছিলাম এক্স যখন আমাদের কি হবে, টি এর ফাংশন হবে, যদি স্থির অবস্থায় থাকতো তাহলে এই তো এক্স এর মান কনস্ট্যান্ট হতো 0 1 2 3 4 5 6, একটা কনস্ট্যান্ট ভ্যালু পেতাম। এখানে কি করছে, এক্স এর মান কিন্তু টাইমের উপর কি করছে, ডিপেন্ড করছে। আর এই যখন ডিপেন্ড করে তখন আমাদের গল্প যেটা আছে সেটা হচ্ছে গতিশীল। তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল যেটা এক্সপ্রেশন দিয়েছে সেটা হচ্ছে কণাটা কি হচ্ছে, কণাটা কিন্তু আমাদের গতিশীল অবস্থায় আছে। যদি আমরা টি ইকুয়াল টু 0 বসাই তাহলে এক্স এর মান আমরা কত পাবো, 0 পাবো। মানে যখন সময় 0 তখন আমাদের গল্পটা কি হচ্ছে, সময় যখন 0 তখন এখানেই আছে। টি ইকুয়াল টু যখন 1 তখন এক্স ইকুয়াল টু আমাদের আসবে -2 মিটার। তাহলে এটা হচ্ছে এইদিকে হচ্ছে পজিটিভ, এইদিকে হচ্ছে আমাদের নেগেটিভ। যখন টি এর মান আমরা কত নিলাম 1 তখন হচ্ছে -2 মিটার। যখন টি ইকুয়াল টু আমরা যদি 2 সেকেন্ড দেখি তাহলে এক্স এর মান আমরা কত পাবো, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4 -4 4 2 8 মিটার। আমরা এক্স টি ইকুয়াল টু যদি 3 সেকেন্ড নিই তাহলে এক্স আমরা পাবো, তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে আমাদের 9, তাহলে আমরা পেয়ে যাবো -18 মিটার। তাহলে 1 সেকেন্ডে হচ্ছে 2, যখন আমাদের টাইমের মান হচ্ছে আমাদের 2 সেকেন্ড তখন আমরা আসবো -8 মিটার। যখন আমাদের টাইম হয়ে যাবে 3 সেকেন্ড তখন আমরা আসবো -18 মিটার, ঠিক আছে। এখানে যদি কোশ্চেন বলে যে 2 সেকেন্ড পর আমাকে কি বলছে, গড় বেগ বের করতে বলছে, বা প্রথমে বলছে গড় দ্রুতি বের করো, তারপর আমরা যদি যাই তাহলে গড় বেগ, এই দুটো জিনিস বের করতে বলছে। তাহলে আমরা দেখব গড় দ্রুতি, গড় দ্রুতি কী করা হয়, সবসময় অ্যাড করা হয়। তাহলে 2 সেকেন্ড পর এখানে আমরা 0 ছিল, টাইম ইকুয়াল টু 0, তাহলে 2 সেকেন্ড, তাহলে কণাটা এখান থেকে এখানে এসেছে, তাহলে টোটাল কতটা পথ এসছে, আমাদের পথ এসেছে 8 মিটার, ঠিক আছে। গড় দ্রুতি সবসময় অ্যাড করা হবে, পজিটিভ নেওয়া হবে। 8 মিটার আমাদের টাইম নিয়েছি আমরা 2 সেকেন্ড, তাহলে আলটিমেট আমাদের গড় দ্রুতি যেটা পাবো সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। যদি বেগের কথা বলি, বেগের কথা হচ্ছে আমরা এখান থেকে এখানে এসেছি, মানে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে এসেছি। বেগ মানে হচ্ছে আমাদের কি, মান এবং দিক। বেগ মানে হচ্ছে মান এবং দিক, আমাদের মান দেখাতে হবে এবং দিক দেখাতে হবে। তো মানটা কত হচ্ছে 8 মিটার। এবার আমরা কোন সাইডে গিয়েছি, পজিটিভ গিয়েছি না নেগেটিভ গিয়েছি, তাহলে নেগেটিভ গিয়েছি, তাহলে মাইনাস, টাইমটা লেগেছে 2, তাহলে এখানে আসবে -4 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি বুঝে গেছে গড় দ্রুতি সবসময় পজিটিভ হবে, সবসময় অ্যাড করব। কোন দিকে গিয়েছি সেটা দেখার দরকার নাই, যখন বেগের গল্প বলবো তখন আমরা মানটা দেখব, প্লাস আমরা পজিটিভ এক্সে গিয়েছি না
নেগেটিভ এক্স অ্যাক্সিসে দিয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। সো এখন আমরা বিভিন্ন কেস নিয়ে দেখি, তাহলে গড় দ্রুতি এবং গড় বেগ কত কি হয়। তাহলে প্রথম কেস বলছে যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে এই অবধি গিয়েছে, তখন স্পিড ছিল v1, যেতে আমাদের টাইম লেগেছে t1, তারপরে স্পিড পরিবর্তন হয়েছে, স্পিডটা হয়ে গেছে v2, আমাদের টাইম লেগেছে t2। তাহলে এই ক্ষেত্রে আমাদের গড় দ্রুতি কত হবে। তো প্রথম কথা হচ্ছে গড় দ্রুতি ইকুয়াল টু আমরা জানি যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, এখানে দূরত্ব এইটুকু এবং এইটুকু, সেই ডিস্টেন্স এবং দেওয়া নাই, কিন্তু আমরা ফর্মুলা জানি যে এস ইকুয়াল টু কী হবে, ভিটি। তাহলে এইটুকু ডিস্টেন্স কতটা হবে, এইটুকু ডিস্টেন্স হবে আমার v1 ইন্টু t1, এবং এখান থেকে ডিস্টেন্স কতটা হবে, v2 এবং t2। তাহলে মোট দূরত্ব হচ্ছে আমাদের v1 t1 প্লাস v2 t2। টোটাল টাইম কত হচ্ছে এখানে t1 প্লাস t2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। এখন যদি বলি দুই ক্ষেত্রে সময় কিন্তু সমান লেগেছিল, এখান থেকে ধরলাম ও বিন্দুতে আসতে আমার টাইম লেগেছে টি, এবং ও থেকে বি বিন্দুতে যেতে আমাদের টাইম লেগেছে টি। অ্যাকচুয়ালি t1 ইকুয়াল টু যদি t2 হয়, তখন আমাদের গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড কত হবে, অ্যাভারেজ স্পিড হয়ে যাবে আমাদের কত, তখন এখানে কি দুটো সমান হয়ে গেছে, তাহলে কি টি কমন নেব, তাহলে v1 প্লাস v2, এখান থেকে কি হয়ে যাবে 2t, তাহলে টি ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট v1 প্লাস v2 বাই 2। যখন সময়ের উল্লেখ থাকবে যে সমান সময়ের ব্যবধানে 10 সেকেন্ডে একটা বেগ ছিল 40, পরবর্তী 10 সেকেন্ডে আরেকটা বেগ হচ্ছে আমাদের 50, তাহলে তখন অ্যাভারেজ কত হবে 40 প্লাস 50 বাই 2। যখন আমাদের টাইমটা কি থাকবে, টাইমটা সমান থাকবে, টি দুই ক্ষেত্রেই সমান থাকবে বা ইকুয়াল থাকবে। ঠিক আছে, তখন আমরা v1 v2 বাই 2 ইউজ করতে পারবো। তাহলে কোনো একটা ট্রেন প্রথম 10 সেকেন্ডে 40 মিটার গিয়েছে, পরবর্তী 10 সেকেন্ডে 50 মিটার গিয়েছে বা গিয়েছে আমাদের সাইড, তখন গড় এভারেজ কত হবে 100 বাই 2, তাহলে আমরা পাবো 50 মিটার পার সেকেন্ড। যখন টাইম উল্লেখ না থাকবে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, টাইম কিন্তু উল্লেখ থাকবে না, তখন আমরা কি করব, এ বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে, যে এ ও বিন্দুতে এসেছে, তারপর কি বলছে, তারপর বলছে যে স্পিডটা চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে x2, এই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে x1। তাহলে গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে কি, মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে দূরত্ব কত আছে, মোট অতিক্রান্ত দূরত্ব x1 প্লাস x2 ডিভাইডেড বাই মোট সময়। সময় তো এখন দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি, একটু আগে দেখলাম যে s ইকুয়াল টু ভিটি, তাহলে t ইকুয়াল টু কত হবে s বাই ভি। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের টাইমটা কত হবে, প্রথম ক্ষেত্রে আমরা যদি টাইম দেখি তাহলে কত x1 বাই v1 হবে আমাদের টাইম, পরবর্তী ক্ষেত্রে কত হবে x2 বাই v2 হয়ে যাবে আমাদের টাইম এই রেসপেক্টে। তাহলে আমাদের টাইম কত হচ্ছে x1 বাই v1, x2 বাই v2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গড় দ্রুতি। তাহলে এখান থেকে যদি আমরা গল্প করি, তাহলে এটা লসগু, তাহলে উপরে চলে যাবে, তাহলে x1 প্লাস x2 v1 v2 ডিভাইডেড বাই v2 প্লাস v1। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা পাবো এই ক্ষেত্রে দিস। ঠিক আছে, এখন যদি বলে যে এটা হচ্ছে অর্ধেক রাস্তা, এটা হচ্ছে অর্ধেক রাস্তা, মানে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x হাফ। এখানে কি আমি এখানে টাইমের গল্প বলেছিলাম, পরবর্তীতে এখানে আমি ডিস্টেন্সের গল্প বলছি, যে অর্ধেক রাস্তা গিয়েছে v1 স্পিডে, পরবর্তী অর্ধেক রাস্তা গিয়েছে v2 স্পিডে, তখন কি হয়ে যাবে, তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে কি পাবো, এই একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, এটা উপরে যাবে, সরি। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো x1 v2 x2 v1। আচ্ছা, এখানে এই পাবো,
এবার গল্প হচ্ছে যে অর্ধেক রাস্তা V1 স্পিডে গেছে, অর্ধেক রাস্তা V2 স্পিডে গেছে। আগের বের বলেছিলাম আমি যে এইটুকু রাস্তা T1 10 সেকেন্ডে এতটা স্পিড ছিল, পরবর্তী 10 সেকেন্ডে এতটা ছিল। এখানে ডিস্টেন্সের গল্প যে অর্ধেক রাস্তা V1 স্পিডে গিয়েছে, অর্ধেক রাস্তা V2 স্পিডে গিয়েছে। তখন গল্পটা কি হবে? তখন যদি আমরা অ্যাভারেজ স্পিড দেখি, অ্যাভারেজ স্পিড, তাহলে x1 x2 = x বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো 2x, আর এখান থেকে x কমন যাবে, তাহলে আলটিমেট পাবো 2v1 v2 বাই v1 প্লাস v2। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বই একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে একটা ট্রেন অর্ধেক রাস্তা যাচ্ছে 48 মিটার পার সেকেন্ডে, পরবর্তী অর্ধেক রাস্তা যাচ্ছে হচ্ছে আমাদের 42 মিটার পার সেকেন্ডে। তাহলে তখন গল্পটা কি হবে? তখন আমাদের গল্পটা অ্যাভারেজ স্পিড যদি চাই তাহলে আমরা কি করব? তাহলে 2 × 4 8 × 52 ডিভাইডেড বাই 48 প্লাস 52 গুণ করে যত হবে হবে। মোস্ট অফ স্টুডেন্ট এই ক্ষেত্রে এই অঙ্কটাতে এই গল্প করে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে। না, এখানে টাইমের গল্প উল্লেখ ছিল না, টাইম উল্লেখ ছিল না ডাইরেক্ট। এখানে ডাইরেক্ট কী ছিল? টাইম উল্লেখ ছিল যে 10 সেকেন্ডে এত স্পিড, পরবর্তী 10 সেকেন্ডে এত স্পিড। তখন আমরা এই কাজটা করতে পারবো যখন আমাদের ডাইরেক্ট টাইম দেওয়া থাকবে না। কিন্তু এখানে কি বলছে? হাফ যাত্রা বা অর্ধেক পথ, অর্ধেক পথ গিয়েছে V1 স্পিডে, পরবর্তী অর্ধেক রাস্তা গিয়েছে V2 স্পিডে। তখন আমাদের অ্যাভারেজ স্পিড হবে এটা। ঠিক আছে, নেক্সট গল্প বলছে যে একটা কণা V1 স্পিডে গেল, এখান থেকে এই বি বিন্দুতে গিয়েছে। ঠিক আছে, বি বিন্দুতে গিয়েছে, এই ক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা নিয়ে নিলাম D, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে D। আবার বি বিন্দু থেকে V2 স্পিডে হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমি বাজার গেলাম বাইকে, আসার সময় আসলাম আমি হেঁটে, যখন বাজার থেকে আমি রিটার্ন করছি তখন আমার স্পিডটা আলাদা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে গড় দ্রুতি কত এবং গড় বেগ কত? ঠিক আছে, তাহলে গড় দ্রুতির ক্ষেত্রে কি হবে? মোট দূরত্ব, তাহলে এখান থেকে আমি এখানে গেলাম, আবার এখান থেকে এখানে আসলাম, তাহলে কত হবে 2D। সময় কত হবে? ডিস্টেন্স হচ্ছে দিস, ভি হচ্ছে, আমরা একটু আগে এস ইকুয়াল টু কি পড়লাম? ভিটি পড়লাম তো। তাহলে এখান থেকে আমার কি দরকার? টাইম দরকার, তাহলে আমরা কি লিখবো? S/V। তাহলে এখানে আমাদের গড় দ্রুতি হচ্ছে, গেলাম এখান থেকে যেতে টাইমটা লাগছে কত? আমাদের D/, কত লাগবে? D/V1। আসার ক্ষেত্রে সময় লাগবে D/V2। ঠিক আছে, তাহলে আলটিমেট যদি আমরা D কমন নিয়ে নিলাম, তাহলে আলটিমেট এটাই পাবো 2v1 v2 বাই v1 প্লাস v2। গল্পটা সেম, এই যে এক্স ডিস্টেন্স কী হয়ে গেছে? সেম হয়ে গেছে, ডিস্টেন্স কিন্তু সেম হয়ে গেছে, বেগ আলাদা ছিল, তাহলে এই পেলাম। এবং গড় বেগ যদি আমরা সরণের গল্প বলি, তাহলে কি এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, আমি বাড়ি থেকে বাজার গেলাম, বাজার থেকে বাড়িতে আসলাম, তাহলে আমাদের সরণ কত? সরণ হয়ে যাবে 0 বাই সময়। তাহলে আলটিমেট কী পাবো? গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি এই ক্ষেত্রে আমরা পাবো কিন্তু 0। গট ইট? পরবর্তী কেস বলছে এবার 3 ইকুয়াল ডিস্টেন্স স্পিড উইথ V1 V2 এবং V3। তাহলে এখান থেকে 3টা ইকুয়াল ডিস্টেন্স আছে, আমি ডিস্টেন্সগুলো নিলাম D এবং D। এই ক্ষেত্রে স্পিড হচ্ছে আমাদের V1, এই ক্ষেত্রে V2, এই ক্ষেত্রে V3। তাহলে গড় দ্রুতি কত হবে? সো দ্যাট তাহলে মোট ডিস্টেন্স কত হচ্ছে? মোট দূরত্ব এখান থেকে এ থেকে যাত্রা করলাম, আমি গেলাম বিএ, তাহলে D, তাহলে আলটিমেট কত পেলাম? 3D। এখানে টাইমের গল্পের জন্য যেহেতু ডাইরেক্ট টাইম দেওয়া নাই, তাহলে আমরা এই করবো S/V ইউজ করব। তাহলে এখানে কি হলাম? D/V1, D/V2, D/V3। D কমন নিলাম, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপর যদি আমি লসাগু করি তাহলে এগুলো উপরে উঠে যাবে, তাহলে 3 × V1 V2 V3। তাহলে এখানে আমরা পাবো V2 V3 প্লাস এখানে পাবো V1 V3 আর এখানে পাবো V1 V2। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের যেটা পাবো, ভি অ্যাভারেজ যেটা পাবো সেটা হচ্ছে এই গড় দ্রুতির কথা বলছে কিন্তু। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। আমাদের ইম্পর্টেন্ট গল্প ছিল এখানে, যেখানে সময় অর্ধেক বলে দেবে তখন আমরা এই ইউজ করবো। যখন ডিস্টেন্স কি বলবে? হাফ বলে দেবে, বা অর্ধেক রাস্তা V1 অর্ধেক রাস্তা V2। একটা ট্রেনের গল্প বললাম,
তখন এই গল্প আসবে। এই ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্স সেম ছিল তাহলে গড় দ্রুতির গল্প ডেস পেয়েছিলাম, এবং যাত্রা ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট সেম ছিল, তার জন্য গড় বেগ যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0। এখানে বলছে 3 ইকুয়াল ডিস্টেন্স দিস, তাহলে এই হচ্ছে গল্প। আমাদের মধ্যে কথা মনে রাখতে হবে মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, এখন যদি আমরা নেক্সট কোশ্চিন লক্ষ্য করি, তো কোশ্চিন বলছে যে এক ব্যক্তি অর্ধেক পথ অতিক্রম করেছে ভি দ্রুতিতে। তাহলে আমরা যদি এ বিন্দু থেকে ব্যক্তিটা যাত্রা শুরু করে, তাহলে এই ক্ষেত্রে অর্ধেক পথ গিয়েছে আমার কত, ভি। পরবর্তী অর্ধেক গিয়েছে V1 এবং V2-তে, কিন্তু বলছে যে সমান সময়ের ব্যবধানে। তাহলে আমি ধরলাম এখান থেকে ব্যক্তিটা গেছে V1 স্পিডে, কিছু দূর যাওয়ার পর কি হয়েছে, V2 দ্রুতি হয়েছে, কিন্তু এখানে টাইম কত ছিল, এখানে T আর এখানে হচ্ছে টাইম T, সমান সময়ের ব্যবধানে। ঠিক আছে, সো কোশ্চিন হচ্ছে আমাদের গড় দ্রুতি নির্ণয় করা। তাহলে আমাদের বের করতে হবে গড় দ্রুতি। তো আগে আমরা ফর্মুলা লিখব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো আমরা ধরে নিলাম অর্ধেক পথটাকে আমি ধরলাম ডি, তাহলে পরবর্তী অর্ধেক পথটা কি হয়ে যাবে, ডি। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট দূরত্ব হয়ে যাচ্ছে 2D। এই ক্ষেত্রে মোট দূরত্ব হয়ে যাচ্ছে 2D। এখন কথা হচ্ছে সময়, তো এখান থেকে কতটা সময় লাগবে আর এখানে কতটা সময় লাগবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতটা সময় লেগেছে, আমাদের সময় লেগেছে 2T, আর এখানে আমরা টাইমটা ধরে নিলাম, কি ধরবো, T1। তাহলে এখানে টাইম লেগেছে T1। তাহলে হচ্ছে মোট দূরত্ব হচ্ছে 2D, তাহলে টাইমটা লেগেছে এইটুকু, আমি T1 ধরলাম, আর এইটুকুর জন্য সমান সময়ের ব্যবধান বলেছে, মানে এখান থেকে T এখান থেকে T, তাহলে আলটিমেট এই হচ্ছে গল্প। এবার আমাকে বের করতে হবে T1 কত হবে এবং এখানে T এর মানটা কত হবে। তাহলে এর রেসপেক্টে যদি দেখি, তাহলে আমরা টাইম কত পাবো, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই সময়। আমরা কি পড়ে এসেছি, ভি ইকুয়াল টু এস ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটি। তাহলে এখান থেকে টাইম যদি দেখি তাহলে আমরা কি পাবো, এস বাই ভি। তাহলে এই অর্ধেক রাস্তার জন্য আমাদের ডিস্টেন্স কত ছিল, ডি, আমাদের ভি বেগ কত ছিল, তাহলে ভি। তাহলে এই অর্ধেক রাস্তার জন্য যেটা টাইম লাগছে সেটা হচ্ছে কি, ডি বাই ভি। তাহলে এখানে আমরা 2D, তাহলে T1 আমরা কত পাবো, T1 ইকুয়াল টু পাবো ডি বাই ভি। তাহলে ডি বাই ভি পেলাম, প্লাস এখানে এই ক্ষেত্রে কি করতে পারি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আমাদের এস বাই ভি। তাহলে এস হচ্ছে আমাদের কত, এস হচ্ছে আমাদের ডি, এবং ভি কত আছে, ভি আছে V1 প্লাস V2। তাহলে টাইম একটা টাইম জন্য কত, ভি বাই ডি বাই V1 V2। সেম এখানে যদি বসে দিই 2 ইন্টু টি এর মান কত পেলাম, ডি বাই V1 প্লাস V2। গট ইট। মেইন গল্প ছিল এখানে, যেহেতু আমাদের টাইম বলা ছিল না, এখানে টাইম বলা ছিল যে সমান সময়ের ব্যবধানে। তাহলে 0 হচ্ছে আমাদের মিড পয়েন্ট, তাহলে সমান সময়ের ব্যবধানে যদি হয় তাহলে টি সময়ে V1 গিয়েছে, টি সময়ে V2 গিয়েছে, এটার গল্প শেষ। এখানে কিছু বলা ছিল না, তাই জন্য আমি T1 ধরলাম, এবং টি ইকুয়াল টু হয় সরণ বাই অ্যাকচুয়ালি দূরত্ব বাই বেগ হয়। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে আমাদের ডি, বেগ হচ্ছে ভি। এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে দিস এবং বেগ হচ্ছে দিস। তাহলে দুটোর মান আমরা বের করে নিলাম টাইম, তাহলে টাইমটা বসিয়ে দিলাম, দেখ গল্প শেষ। তাহলে এখান থেকে আমরা যদি কি করি, ডি কমনলি, তাহলে ডি আউট, ডি আউট, তাহলে আমরা নিচে কি পাবো, V1 প্লাস V2 পাবো। তাহলে এখানে আমরা পাবো VB চলে আসলো, তাহলে V1 প্লাস V2, এই ক্ষেত্রে আমরা পাবো 2V। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসবে 2V বাই V1 প্লাস V2 প্লাস 2V। গট ইট? ভালো অঙ্ক একটা। নেক্সট অঙ্ক আরো ইম্পর্টেন্ট, বলছে একটি কণা V1 দ্রুতিতে ডি দূরত্ব অতিক্রম করে, তারপর বলছে যে 120 ডিগ্রি টার্ন নিল, আবার ডি দূরত্ব অতিক্রম করলো, দিয়ে V2 দ্রুতিতে পৌঁছালো। তাহলে গড় দ্রুতি এবং গড় বেগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা গল্প, একটু ভেক্টরের কনসেপ্ট লাগবে, অসুবিধা নাই, আমরা আগে গড় দ্রুতি বের করি। তাহলে কি বলছে, যদি আমরা লক্ষ্য করি, বলছে একটি কণা V1 দ্রুতিতে যাত্রা শুরু করলো এখান থেকে এ বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে কোথায় গিয়েছে, ডি ডিস্টেন্স গিয়েছে, এই ক্ষেত্রে আমাদের বেগটা হচ্ছে V1,
ডি দূরত্ব গিয়েছে, বেগটা হচ্ছে আমাদের v1। তারপর কি করছে, 120 ডিগ্রি টার্ন করেছে, তাহলে এখানে গেল, দিয়ে আবার এখানে কি করলো, এখানে কি করলো, 120 ডিগ্রি রিটার্ন হলো। তারপরেও এখানে বলছে কতটা ডিস্টেন্স, ডি ডিস্টেন্স গিয়েছে v2 গল্পতে। তাহলে আমরা গড় দ্রুতি যদি বের করি, গড় দ্রুতি তাহলে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, এইটুকুটি, তাহলে আলটিমেট হচ্ছে 2d। মোট সময়, তাহলে এইটুকু যেতে আমাদের সময় কত লেগেছে, ডি বাই v1। এই ক্ষেত্রে সময় কত হবে, ডি বাই v2। সহজ ছিল, ডি বাই v1 প্লাস ডি বাই v2, ডি ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট এটাই পেলাম, 2v1 v2 বাই v1 প্লাস v2। মেন গল্প হচ্ছে আমাদের গড় বেগ। গড় বেগ যদি বের করি তাহলে আমাদের কি করতে হবে, সরণ কাউন্ট করতে হবে, সরণ বাই সময়। সরণ বাই সময়, সময় তো আমরা জানি এই ক্ষেত্রে এটা একটা আর এই ক্ষেত্রে এটা একটা, কিন্তু সরণ যখন বলবে তখন আমাকে কি দেখতে হবে, ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট। তখন হচ্ছে গল্পটা হচ্ছে আমাদের এই, তাহলে এইটুকু ডিস্টেন্স লাগবে। এখন কথা হচ্ছে যখন 120 ডিগ্রি বলবে, আমরা ভেক্টরে পড়বো যে 120 ডিগ্রি যখন বলবে তখন এই ডিস্টেন্স আর এবং এই ডিস্টেন্স কি হবে, সেম হবে। ঠিক আছে, আমরা যদি বের করতে যাই এর ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এটাকে এ নিলাম, এটাকে বি নিলাম, এবার সেই দুটোকে যদি ভেক্টর ফর্মেশনে যোগ করি, যেহেতু কি সরণ একটা ভেক্টর, তাহলে ভেক্টরের ফর্মেশনে যদি করি তাহলে এ থেকে বি আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ভেক্টরে আমরা পড়বো, অসুবিধা নাই। তোমরা মনে রাখবে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল বলে তাহলে এই বাহু যদি সমান হয় এবং 120 ডিগ্রি যদি বলে তাহলে অবশ্যই এই বাহুটাও কি হবে, সেম হবে, ডি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি লিখবো, ডিস্টেন্স কত, ডি, d² প্লাস d² প্লাস 2dd কস কত হবে, কস কত বলছে এখানে 120, কস আমাদের বলছে 120 ডিগ্রি। তাহলে কস, তাহলে আমরা যদি দেখি তাহলে কি পাবো, d² প্লাস d², কস 20 ডিগ্রি হচ্ছে -½ তাহলে -d² ইন্টু হাফ, তাহলে 2 ক্যান্সেল আউট, এই ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট দুটো ডি আছে, তাহলে কী বেরোবে, একটাই ডি বেরোবে। তাহলে আর ইকুয়াল টু কী পেলাম আমরা, ডি। ঠিক আছে, দুটো ভেক্টর যদি 120 ডিগ্রি এতে থাকে, অ্যাঙ্গেলে থাকে, তাহলে পরবর্তী যেটা মান পাবো, নেট পাবো, সেটা হচ্ছে ডি। তাহলে আমরা সরণ কত পেলাম, ডি। সময় কত পেয়েছি, ডি বাই v1 প্লাস পরবর্তী সময় হচ্ছে ডি বাই v2। এর হচ্ছে গল্প, ডি ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট অ্যাভারেজ ভেলোসিটি যেটা পাবো, অ্যাভারেজ ভেলোসিটি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট v1 প্লাস v2। ওকে, গট ইট। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা টোটালটা অ্যাড করব এবং বেগ যখন চাইবে তখন দেখবো যে ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট, তার ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, তাহলে সরণ হয়ে যাবে এইটুকু। 120 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে তাহলে এই বাহুগুলো কি হয়, সেম হয়, তাহলে এটা ডি, তাহলে এটাও কি হয়ে যাবে, ডি। তাহলে সময় এটা লেগেছিল, এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, এখন আমরা দেখব যে একটা কণা যাত্রা শুরু করেছে এখান থেকে t=0 সময়, তারপর t=t/4 সময়ে এখানে এসেছে, তারপরে t/2 সময় এখানে এসেছে এবং পরবর্তী সময়ে এখানে এসেছে। আমি টাইমের 4টা ভাগ করলাম, এর রেসপেক্টে আমাকে বলতে হবে গড় দ্রুতি আর গড় বেগ কত, রেডিয়াস হচ্ছে আমাদের আর। তাহলে প্রথম যেটা বলেছে 0 থেকে t সময়ের মধ্যে t/4, তাহলে এখান থেকে যদি যাত্রা করে তাহলে কি t/4 এখানে আসছে, তাহলে কণাটা এখান থেকে এখানে গিয়েছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে, তাহলে আমাদের গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতি যদি আমরা বের করি তাহলে ডিস্টেন্স এখান থেকে এই পথে গিয়েছে, তাহলে এটা কত হবে, আমরা জানি এটা হচ্ছে একটা বৃত্তচাপ, s = r θ বলতে পারি,
অতিক্রান্ত দূরত্বের জন্য এস ইকুয়াল টু আমরা কি বলতে পারি আর থিটা। ঠিক আছে, এই থিটাটা বের করার জন্য আবার গল্প আছে, তো তার থেকে বলো আমরা পরিধির রেসপেক্টে কাজ করব। ঠিক আছে, তাহলে টোটাল পরিধি কি হয় 2 পাই আর, অর্ধেকটার জন্য কত হবে, টোটালটা হচ্ছে 2 পাই আর এবং অর্ধেকটার জন্য কত হবে পাই আর, এবং এটা কি আছে 1/4, তাহলে এটা হয়ে যাবে পাই আর বাই 2। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পাই আর বাই 2, আর এখান থেকে এখানে যেতে টাইম কত লেগেছে, আমাদের টাইম লেগেছে টোটাল টাইম হচ্ছে কি t/4, তাহলে t/4, তাহলে আলটিমেট আমরা যেটা পাবো সেটা কত হচ্ছে, তাহলে 2 পাই আর বাই হচ্ছে টি। ঠিক আছে, তাহলে গড় দ্রুতি এখান থেকে এখানে গড় দ্রুতি পেলাম দিস। এবং গড় বেগের কথা যদি বলি, গড় বেগ, তাহলে আমাকে কি দেখতে হবে, সরণ দেখতে হবে, আমাকে সরণ দেখতে হবে বাই সময় দেখতে হবে। সরণ মানে হচ্ছে শর্টকাট ডিস্টেন্স, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি যদি শর্টকাট ডিস্টেন্স করি তাহলে কি পাবো এইটা। তাহলে এখানে আমরা যদি পিথাগোরাস সিরিজ করি তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, তাহলে এটা কত হবে, এটা হবে r√2, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে একটা আর বেরিয়ে যাবে, ভিতরে কি থাকবে 2 থাকবে। তাহলে আমাদের সরণ কত হচ্ছে, সরণ হচ্ছে r√2 বাই সময় কত নিয়েছে t/4, তাহলে t/4, তাহলে 4r√2 বাই টি হচ্ছে আমাদের গল্প। সেকেন্ড কোশ্চেন বলছে 0 থেকে t/2, মানে এখান থেকে যাত্রা শুরু করেছে আবার কোথায় এসেছে এখানে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসেছে, তাহলে গড় দ্রুতি, তাহলে কণাটার যাত্রা শুরু হচ্ছে এখানে আর আসছে কোথায় বি পয়েন্টে, তাহলে কি বরাবর এসেছে এই বরাবর, তাহলে পরিধি অর্ধেক পরিধির জন্য কত হবে, অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের পাই আর, সময় কত নিয়েছে 0 থেকে t/2, তাহলে t/2, তাহলে গড় দ্রুতি হবে এস। গড় বেগ আমরা কত পাবো, বেগের জন্য আমাকে দেখতে হবে সরণ, তাহলে এ আর বি এর শর্টকাট ডিস্টেন্স হচ্ছে আমাদের কত দিস, এটুকু কত হবে আর প্লাস আর ব্যাস, তাহলে 2r t/4, এই হচ্ছে আমাদের গল্প। এখান থেকে ধরলাম এখান থেকে যাত্রা শুরু করে কণাটা কোথায় এসেছে এখানে এসেছে। ঠিক আছে, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ এসেছে, তাহলে কত হবে, এই পরিধি কত পেয়েছিলাম, এখান থেকে এইটুকু বৃত্তচাপ পেয়েছিলাম পাই আর বাই 2, এইটুকু হচ্ছে পাই আর বাই 2, এইটুকু হচ্ছে পাই আর বাই 2, তাহলে অতিক্রান্ত গড় দ্রুতি যদি আমি এখানে লক্ষ্য করি তাহলে কত হচ্ছে 3 টাইমস অফ π/2, এই পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2, তাহলে আমাদের ডিস্টেন্স যেটা অতিক্রম করবে 3 পাই আর বাই 2, আমাদের টাইম কত লেগেছে 3t/4, 3t/4, তাহলে ক্যান্সেল আউট, তাহলে 4 পাই আর বাই 2, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। এই হচ্ছে মেন গল্প। যদি আমরা সরণ বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে মানে গড় বেগ যদি বের করতে চাই তাহলে আমরা কত পাবো, গড় বেগ যদি বের করতে চাই তাহলে এই সি বিন্দু আর এই বিন্দুর মধ্যে এই যে এই ডিস্টেন্স এই ক্ষেত্রে ধরতে হবে, এখন পুরোটা ধরতে হবে না, আমাকে শর্টেস্ট ডিস্টেন্স ধরতে হবে। তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও হারা হবে, তাহলে এটা কত r√2, তাহলে অতিক্রান্ত দূরত্ব সরণ হচ্ছে r√2, টাইম কত লেগেছে 3t/2, এই হচ্ছে গড় বেগ। এবং 0 থেকে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসেছে, তাহলে গড় দ্রুতি আমরা পাবো, এখান থেকে যাত্রা শুরু করেছে তাহলে পুরো পরিধি বরাবর অতিক্রম করেছে, পরিধির জন্য কত হবে 2 পাই আর, এবং টাইম কতটা নিয়েছি এখানে t হবে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে টাইম কতটা নিয়েছে t নিয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের t, এই হচ্ছে গড় দ্রুতি। গড় বেগ কত হবে এই ক্ষেত্রে, গড় বেগ এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের 0, কারণ সরণ কোথায় এখান থেকে যাত্রা শুরু করলাম ঘুরে ফিরে এখানে আসলাম, এই হচ্ছে গড় বেগ। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে।